একটা বোতল যদি আপনার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। জানি তাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। এই মধ্যাহ্নকালে সকল ভক্তরা আপনারা সমবেত হয়েছেন মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা আস্বাদন করার জন্য। তাই এইখানে এই হরিবাসরে এত সুন্দর হরিভক্তির অনুষ্ঠান, ভগবান একদিকে ভক্ত একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। যার কথা তিনিই শুনছেন রাধা গোবিন্দের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তা দেখুন, আজকে আমাদের লীলা আস্বাদনের আগে একটা শ্লোক আস্বাদন করব। এই যে শ্লোকটি এক্ষুনি গাইলাম, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র ডক্টর প্রবোধানন্দ সরস্বতী পাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে এই শ্লোকটি লিখেছেন। কত সুন্দর কথা দেখুন, বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। যখন কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। যেমন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রে যেমন বলা হয়, মায়েদের এটা একটু বুঝতে সুবিধা হবে তাই বলছি। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র মায়েরা জানো তো? অনেকেই কিন্তু, অনেক মায়েরা কিন্তু জানে, কারণ মায়েরা সংসারের মঙ্গলের কথা ভেবে কিন্তু প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, তাই না? মায়েরা কিন্তু লক্ষ্মী পুজো করেন। কি গো, করেন তো? বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো। হ্যাঁ, কারণ বাবারা তো আর খুব একটা পুজো টুজো ধারেন না, মানে ঠাকুর ঘর করে দিয়ে খালাস, কিন্তু ধূপকাঠি দেখানোর বেলায় আমার মায়েরাই থাকে। হরি বল। তাই মায়েরা কিন্তু সংসারের মঙ্গলের কথা ভেবে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন। তা দেবী লক্ষ্মী প্রণাম মন্ত্রে কি বলা হয়? বলা হয় কি, বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এটি হচ্ছে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র। তাহলে দেখুন কি বলা হচ্ছে, আস্তে, বিশ্বরূপস্য ভারজাসি। বিশ্বরূপ মানে এই বিশ্বের রূপ যার, অর্থাৎ শ্রী বিষ্ণু। তাহলে বিষ্ণুর তিনি ভারজা মানে স্ত্রী। তাহলে বিষ্ণুর তিনি স্ত্রী। বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে মানে তিনি নিজেই একটা পদ্মফুল স্বরূপা। তাকে দেখতে যেন একটা পদ্ম ফুলের মতো, তিনি নিজেই একটা পদ্ম স্বরূপা। পদ্মালয়ে মানে পদ্মফুলই তার আলয়, পদ্ম ফুলেই তিনি বাস করেন। তিনি নিজেই একটা পদ্ম স্বরূপা, পদ্মফুলই তার বাসস্থান। পদ্মে পদ্মালয়ে শুভে। শুভে মানে শুভ শব্দ থেকে এসেছে শুভে। হ্যাঁ, সম্বোধনে শুভ শব্দের স্ত্রীলিঙ্গে শুভা, সম্বোধনে শুভে। যেমন লতা শব্দের সম্বোধনে হয় লতে, তেমনি শুভ শব্দের সম্বোধনে শুভে। তা শুভ মানে কি? শুভ মানেই মঙ্গল। শুভ কাজ মানে মঙ্গল কাজ, মঙ্গল কর্ম। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যে জানবেন যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সায় মঙ্গল কর্ম না হয়, তাহলে সেই টাকা পয়সাটা মা লক্ষ্মীর ইচ্ছায় সেখানে খরচা হয়নি। কারণ মা লক্ষ্মীর কখনো ইচ্ছা হয় না তার কোনো টাকা পয়সা কোনো অমঙ্গলমূলক কাজে খরচা হোক। কারণ তার প্রণাম মন্ত্রেই বলা হচ্ছে তিনি মঙ্গল করেন মানুষের, মঙ্গলময়ী দেবী। তাই তো আপনি যদি কোটিপতি লোক হন, আপনি যদি প্রচুর ধন সম্পত্তির মালিক হন, তো দেখতে হবে আপনার টাকাটা কোনো গরিব ছাত্রের পড়াশোনায় লাগলো কিনা। আপনি যদি কোটিপতি লোক হন, দেখতে হবে আপনার পয়সায় কোনো দুস্থ রোগী সুস্থ হচ্ছে কিনা।
হয়তো একজন ভক্ত তার বৃন্দাবন যাবার বড় ইচ্ছা, কিন্তু টাকা পয়সার অভাবে যেতে পারছে না। আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি তাকে অর্থ দিয়ে সাহায্য করেন, আপনার পয়সায় যদি সে বৃন্দাবন ঘুরে আসে, তাহলে তার বৃন্দাবন ঘোরার অর্ধেক পুণ্য আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। কিন্তু আপনার পয়সা আছে বলে ওই পাড়ার গুন্ডাগুলোকে হাতে রাখার জন্য 1 লরি মদ খাইয়ে দিলেন, আর বলছেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, হরি 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 হরি। হবে? কখনোই হবে না। কারণ মা লক্ষ্মীর কখনোই ইচ্ছে হয় না তার কোনো টাকা পয়সা কোনো অমঙ্গলমূলক কাজে খরচা হোক, কারণ তার প্রণাম মন্ত্রী বলা হচ্ছে তিনি মঙ্গলময়ী দেবী, মঙ্গল করেন মানুষের। হ্যাঁ, শুভে, শুভ শব্দের কথাই মঙ্গল। তাহলে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত মানে সমস্ত দিক থেকে, পাহি মানে পালন করো, মাং মানে আমাকে, তুমি সমস্ত দিক থেকে আমাকে পালন করো দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সেই মহালক্ষ্মী তোমাকে প্রণাম জানাই। তাহলে দেখুন, এই যে মা লক্ষ্মী প্রণাম মন্ত্রে বলা হলো যে তিনি হচ্ছেন বিশ্বরূপের স্ত্রী, পদ্ম ফুল তার আলয়, তিনি নিজেই পদ্ম স্বরূপা, আর তিনি হচ্ছেন মঙ্গল করেন মানুষের মঙ্গলময়ী দেবী, সমস্ত দিক থেকে তিনি আমাদের পালন করেন, সেই মহালক্ষ্মীকে প্রণাম জানাই। তাহলে দেখুন, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রে যেমন তার রূপ গুণ স্মরণ করে প্রণাম করা হলো, ঠিক তেমনি দেখুন এই চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রেও তার রূপ গুণ স্মরণ করে প্রণাম করা হচ্ছে। কি বলছে? মহাপ্রভুর স্বরূপের কথা প্রথমে বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুর স্বরূপটি কেমন? আনন্দময় এবং লীলাময়। তাহলে আনন্দ কাকে বলে? কোন আনন্দ? আনন্দ কত রকমের এটাও জানতে হবে। আনন্দ কত রকমের হয়? বলে বাবা, যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ। এই পৃথিবীতে যত রকমের মানুষ হয় তত রকমের আনন্দ, তাই না? এই যে দেখুন, আমি কীর্তন গাইছি, কীর্তন গাইলে পরে আমার আনন্দ হয়, এইটা আমার আনন্দ। আরেকজন হয়তো কেউ আছে যার হিন্দি গান করলে আনন্দ হয়, আবার কেউ আছে যার আধুনিক গান করলে আনন্দ হয়। তাহলে একই গানের আনন্দ এক একজনের কাছে এক এক রকম। তাহলে যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ আছে। তাই যত রকমের আনন্দ, এই সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওমা, একজন ভক্ত একাদশীর দিন সারাদিন উপবাস করে হরিনাম সংকীর্তন করছে। সারাদিন নাম সংকীর্তন করেছে, নগর কীর্তনে বেরিয়েছে, সারাদিন গ্রামে গ্রামে কীর্তন করে আবার সন্ধ্যাবেলায় বসে বসে ভাগবত পাঠ করছে। ভাগবত পাঠ করার পর খায়নি, কিন্তু সারাদিন উপোস করে আছে। আবার সারা রাত্রি জেগে হরিনাম সংকীর্তন করছে, নৃত্য করছে, আনন্দ করছে হরিনামে। লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই, সারাদিন তুমি না খেয়ে না দে কি সারাদিন হরি 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 করছো? অনেকের তো মনে হবে সবাই তো আর হরিভক্ত হয় না, কেন তুমি সারাদিন এরকম করো? বলে ভাই, এই হরিনামে যে আমার কত আনন্দ সেটা আমি তোমাকে কি করে বোঝাবো। এই হরিনাম যখন আমি করি আমার খাওয়া ঘুম কিছুই মনে থাকে না, তার মধ্যে যে আনন্দ, তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে যে অত গীতা ভাগবত পাঠেও মতি নেই, হরিনাম সংকীর্তনও তার শোনার হয়ে ওঠে না, হয়তো মাঝে কখনো শুনতে পারে, কিন্তু সে প্রচুর টাকা পয়সা জমা করেছে, বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি তার বিছানার চাদর, সব থেকে দামি খাট, সব থেকে দামি টিভি, এসি লাগানো আছে, আর এসি গাড়িতে ছাড়া চলে না, বাড়ির সামনে সব সময় 5-10টা গাড়ি দাঁড় করানো আছে, সেই সব নিয়েই সে পড়ে আছে। গীতা ভাগবত পাঠেও মূর্তি নেই, হরিনাম সংকীর্তনেরও ধারে না। তা লোকটাকে জিজ্ঞাসা করবে, কি ভাই সারাদিন এসি গাড়ি এসি ঘর নিয়ে পড়ে আছো? কত লোকই তো চড়ে না এসি গাড়িতে, এসি ঘরে থাকে না, তাহলে কি হয় তোমার? কি এতে পাও তুমি কি? লোকটাকে জিজ্ঞাসা করবে, বলবে ভাই এই যে এতেই আমার আনন্দ, এই ভোগবিলাসের মধ্যেই আমার আনন্দ। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আরেকটা লোক আছে বাবা, যার কিন্তু ওই গীতা ভাগবত পাঠেও মতি নেই, হরিনাম সংকীর্তনেরও ধরে না, টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েও তার মাথা ব্যথা নেই, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়।
জয় নিতাই, তাই না? মানে বাড়িতে বউ বাচ্চা আছে বলে তার মনেই থাকে না। যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো, নিজেকে একেবারে পাড়ার শের ভাবতে শুরু করলো। পাড়ার সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে যেই না নর্দমার ধারে গিয়ে পড়লো। সারা রাত্রি নর্দমার ধারে, নর্দমার গায়ে সব কাদা লেগেছে। সকালবেলায় যখন ঘুম ভাঙলো, দেখে সারা গায়ে নর্দমার কাদা। তাই লোকটাকে জিজ্ঞাসা করবে, কি ভাই সারা রাত্রি নর্দমার ধারে পড়ে থাকো, কি পাও এতে তুমি? জিজ্ঞাসা করবেন, বলবে ভাই ওই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে এই যে 3 রকমের আনন্দের উদাহরণ দিলাম, ভাগবতে এই 3 রকমের আনন্দকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওই যে লোকটা সারাদিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা ভাগবতে, সেই আনন্দকে বলা হচ্ছে সাত্বিক আনন্দ। আর যেই লোকটাই টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি এসি ঘর এইসব নিয়ে পড়ে আছে, তার যে আনন্দ, সেই আনন্দটাকে ভাগবতে বলছে রাজসিক আনন্দ। আর যেই লোকটার কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি সুখে আছে, তার যে আনন্দটা, সেই আনন্দটাকে বলা হচ্ছে তামসিক আনন্দ। তাহলে এই যে 3 প্রকারের আনন্দের কথা ভাগবতে বলা হয়েছে, তাহলে মহাপ্রভুর স্বরূপ সম্পর্কে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর আনন্দটা কোন আনন্দ? এই 3 রকমের আনন্দের মধ্যে কোন আনন্দ? বলছে 3 রকমের আনন্দের মধ্যে যেটা শ্রেষ্ঠ আনন্দ, সেইটাই নিশ্চয়ই মহাপ্রভুর মধ্যে ছিল। তাহলে এই 3 রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? বলে শ্রেষ্ঠ যদি আনন্দ হয়, সেটা হচ্ছে রাজসিক আনন্দ। কারণ রাজসিক আনন্দের দরকার আছে বাবা। বিবেকানন্দ বলেছিলেন যে সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবে না। সুখ ভোগের বাসনাটা যদি না থাকে, তা টাকা পয়সা ইনকাম করবে কেন? সবাই যদি ত্যাগী হয়ে যায়, তাহলে দেশটা উন্নতি হবে? তাহলে রাজসিক আনন্দের দরকার আছে। তাহলে রাজসিক আনন্দটা শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠতর যদি কারো কোনো আনন্দ হয়, সেটা হচ্ছে সাত্বিক আনন্দ। তাহলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে, যেটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্বিক আনন্দে হয়তো কিছুটা পড়তে পারে, আর তামসিক আনন্দ তো বাবা ধর্তব্যের মধ্যেই পড়ে না, ওটা ধর্তব্যের মধ্যেই পড়ে না, তাই না? একটা বোতল যদি আপনার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। কারণ পশুতেই তো পরিণত করছে, তাই না? রাস্তা ধারে পড়ে থাকা তো আর মানুষের কাজ নয়। নর্দমা ধারে কারা পড়ে থাকে? ওই যে কালো কালো জন্তুগুলো হয় না, গায়ে কাঁটার মতো লোম থাকে, তারা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ যদি আনন্দ হয়, সেটা হচ্ছে রাজসিক আনন্দ। মহাপ্রভুর মধ্যে কিন্তু একেবারেই ছিল না, আমরা কিন্তু বলতে পারি না। নবদ্বীপে যখন মহাপ্রভু নৃত্য করেছেন, মহাপ্রভুর মধ্যেও কিছুটাও কিন্তু রাজসিক আনন্দের ছাপ ছিল, তবে সেটা নবদ্বীপে কিছুটা থাকলেও নীলাচলে কিন্তু মোটেও নয়। নীলাচলে মোটেও না, নবদ্বীপে কিছুটা ছিল। আমরা যে পদাবলীর মধ্যে পাই, ওই যে মহাপ্রভু যাচ্ছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, আবার চরণ উপরে দুলে গেছে কোচা গো, ধবল পাটের জোর পড়েছে, হলুদ রঙের ধুতি, আর তার সঙ্গে রাঙা রাঙা পার, লাল রঙের পার, তার কোঁচা দোলাতে দোলাতে মহাপ্রভু যাচ্ছে। বাঁকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর, বাঁকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর, বাঁকমল সোনার নুপুর, সোনার নুপুর, সোনার নুপুর। কেন বলছি রাজসিক আনন্দ? বলছে মহাপ্রভুর চরণে 3টি গয়না, বাঁক, মল আর নুপুর। বাঁক মানে আগেরকার দিনে দেখবেন গোড়ালির উপরে একটা গয়না পড়তো, গোড়ালির ওপরে, যাকে বলা হচ্ছে বাঁক। আর মলটা হচ্ছে পায়ের পাতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে পরে, আগেরকার দিনে ছেলেরাও পড়তো, মেয়েরাও পড়তো।
আর তার মাঝখানে রয়েছে নূপুর। তাহলে বাঁক, মল আর নূপুর তিনটি কিন্তু সোনার। বাঁকমল সোনার, নূপুর বেজে যেছে মধুর মধুর। তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। তা কি বাবা, পদটা শুরু করলাম তখন একটু গাইব নাকি? সবটা গাইব নাকি? ওই দেখো, দীঘলে দীঘলে চাচর চুল, তাই গুজেছে চাপা ফুল। দীঘলে দীঘলে চাচর চুল, কোকড়ানো কোকড়ানো চুল, তার মধ্যে আবার একটা চাপা ফুল গোজা আছে। কত সুন্দর! ওই দীঘলে দীঘলে চাচর চুল, তাই গুজেছে চাপা ফুল। দেখুন আখরটা আরো কত সুন্দর। ওই চাচর চুলে চাপা ফুল, চাচর চুলে চাপা ফুল, মজালি মজালি কুল, চাচর চুলে চাপা ফুল। দীঘলে দীঘলে চাচর চুলে, তাই গুজেছে চাপা ফুল। আমরা নয়ন বয়ানে জানো কুঁদে কুঁদাও গো। চন্দন মাখা গোরা রায়, বাহু দুলাই নিচে যায়। চন্দন মাখা গোরা রায়, বাহু দুলাই নিচে যায়। তার রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। আবার কি ওই বাহুর হিলন দুলন দেখি, করের সঙ্গ কিসে লিখি। মহাপ্রভু যখন হাত দুটো নাড়াচ্ছে, মনে হচ্ছে জানো ওই হাতের সুর দুলেছে, হাতের সুর দুলেছে। ওই বাহুর হিলন নয় যেন হাতের সুর দুলেছে। আমার নয়ন বয়ান যেন কুঁদে কুঁদাও গো। তাই এত সুন্দর পদাবলীর মধ্যে কত সুন্দর মহাপ্রভুর বর্ণনা দিচ্ছে। তাহলে এই যে যার চরণে নূপুর, সোনার নূপুর, আবার রাঙা রাঙা পাহাড় কোঁচা দোলাতে দোলাতে যাচ্ছে, আবার তার চাচর চুলে চাপা ফুল, এইভাবে এত সুন্দরভাবে যখন মহাপ্রভু যাচ্ছে, তা এই রূপ দেখে কি আমরা এই মহাপ্রভুকে কিছুটা ওই রাজসিক আনন্দে ফেলতে পারি? কিছুটা, সবটা নয় কিন্তু। তবে এটা নবদ্বীপে দেখা গেলেও বাবা নীলাচলে কিন্তু মোটেও নয়, নীলাচলে মোটেই নয়। নীলাচলে মহাপ্রভুর যে ভাব ছিল সেটা সম্পূর্ণ সাত্বিক আনন্দ। সাত্বিক আনন্দের ঊর্ধ্বে আরেকটা আনন্দ আছে। সাত্বিক আনন্দের ঊর্ধ্বে আরেকটা আনন্দ আছে, যেটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্বিক আনন্দের পড়ে না, তার ঊর্ধ্বে, তার নাম হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিৎ আর আনন্দ। হ্যাঁ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি হয়। তা এই ব্রহ্মের আনন্দ যদি কারোর মধ্যে থাকে, সাধারণত কারোর মধ্যে থাকে না, যদি কারোর মধ্যে উদয় হয় তাহলে সে আর মানুষ থাকে না, মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যায়।